চরণ বড় আমি ভালোবাসি রে আর তোর চরণ ছাড়া করো না রে দয়া ভাই তোমার চরণ বড় চরণ বড় ভালোবাসি রাতুল চরণ ছাড়া আমায় করো না রে আমি চরণ বড় এই ভক্তের চরণ বড় আমি ভালোবাসি গোবিন্দ হে তোমার চরণে ছাড়া আমায় করো না রে তোমার চরণের চরণের আগে পাশে রেখো তোমার চরণের দাসী করে একে পাশে রেখো চরণে ছাড়া চরণে ছাড়া করো নাহি রতন চরণের চরণের আগে পাশে রেখো প্রভু গো আমি অযোগ্য বলে দিও না ফেলে অযোগ্য বলে প্রভু দিও না ফেলে আমায় অযোগ্য বলে আমায় দিও না ফেলে আমি অযোগ্য বলে দিও না ফেলে আমি অযোগ্য বলে প্রভু দিও না ফেলে আমায় যোগ্য করে তোমার একে পাশে রেখো আমায় অযোগ্য বলে আমায় দিও না ফেলে আমায় যোগ্য করে তুমি গ্রহণ করে নিও আমি অযোগ্য বলে দিও না ফেলে প্রভু যোগ্য করে তোমার পাশে রেখো অযোগ্য বলে আমায় দিও না ফেলে আমায় যোগ্য করে পাশে রেখো যেন চরণ ছাড়া
করো না রে। যজ্ঞ করে তোমার পাশে রেখো অযোগ্য বলে দিও না ফেলে। আমি কত জনমে অপরাধী, প্রভু তোমার চরণের পাশে রেখো ওই চরণে এই নিবেদন। তোমার চরণ ছাড়া করো না হে আর কোন ধান চাই না, হরি চরণ ছাড়া। করো না হে আর কোনো ধরে চাই না হরি। ছাড়া করো না হে আর কোনো ধন চাই না হরি তোমার চরণের ওরে পাশে রেখো রেখো রে। সেই প্রহ্লাদকে উদ্ধার করবার জন্য প্রহ্লাদ যখন হরিনাম ছাড়লো না, তখন প্রহ্লাদের বাবা বলল, তুই যে এত হরি হরি বলে কাঁদছিস, দেখি আজ তোকে আমি বধ করব, তোর হরি কোথায় আছে দেখব। বলে, আমার হরি সদা সর্বক্ষণ সর্বত্র বিরাজমান, সব জায়গায় আছে। বলে, তাহলে এই স্তম্ভের মাঝে আছে? পাথরের একটা স্তম্ভ দেখায়, বলল, এই স্তম্ভের মাঝে কি আছে? বলে, হ্যাঁ, স্তম্ভের মাঝেও আছে। যে না স্তম্ভকে আঘাত করতে গেল, ওই স্তম্ভের মধ্য থেকে বের হয়ে আসলো নৃসিংহ অবতার রূপে আমার হরি। অর্ধেক মানুষ অর্ধেক সিংহ, তার নাম হলো নৃসিংহ। মানুষও নয়, সিংহও নয়, নৃসিংহ অবতারে ওই প্রহ্লাদের বাবা হিরণ্যক্ষকে বধ করলেন। দেখুন মা, তাহলে আজকে যে রাজা, রাজ অভিমান নিয়ে যদি কেউ হরিনাম না করে তবু দুঃখ নেই, কিন্তু একদিন না একদিন হরির চরণে আসতেই হবে বাবা, নাকি? প্রমাণ একটি গান শুনেছেন না, চিরদিন কাহারো সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরা, আজকে যে রাধা ধীরা কাল সে